আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মাদার সাধনা দিতেছি, এটা তামসিক সাধনা। তো এই মাদার সাধনাটা আপনারা সবাই ইচ্ছা করলে করতে পারেন। এটা মাদার সাধনা করাটা ভালো। মাদার সাধনা করলে সর্বকাজে জয়যুক্ত হওয়া যায়, এবং যাদের বিদ্যা টিদ্যা কাজ করে না তারা এইসব সাধন ভোজন করলে পরে 100% তখন কাজগুলো হবে। তো এই মাদার সাধনাটা আপনারা করবেন। আমি নিয়মটা, প্রসেসটা, মন্ত্রটা সবই বলে দিতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এখানে নিয়ম আছে, পূর্ণিমা থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত করিতে হবে, অর্থাৎ তার মানে 15 দিন আপনাকে করতে হবে। প্রথম দিন মাতার গাছের গোড়ায় জল দিয়ে পাঞ্জাতনের নামে 5টি আগরবাতি দিবে এবং একটি প্রদীপ দিবে। খুশবু আতর শরীরে মেখে নিচের মন্ত্র, তার মানে এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা মাদার গাছ লাগবে। সেই মাদার গাছটাকে পাক পাঞ্জাতনের নামে প্রথমে মাদার গাছের চারিদিকে জল ঢালতে হবে। জল ঢালে মাদারকে স্মরণ করিয়া পাক পাঞ্জাতনের নামে 5টা আগরবাতি, 5টা মোমবাতি, খুশবু আতর, এগুলো প্রদীপ, এগুলো জ্বালাইয়া দেবেন। জ্বালাইয়া দেওয়ার পর ওই গোড়াতে বসে থেকে মন্ত্রটা, নিচের মন্ত্রটা, এখানে বলা আছে নিচের মন্ত্র 1 মালা জপ করিবে এবং শেষের দিন একটি মোরগ জবাই করে গাছের গোড়ে, মানে আমি বলে দিচ্ছি, একাধারে পূর্ণিমার থেকে শুরু করে একাধারে যখন মন্ত্রটা জপ করবেন, মানে যে নিয়মটা বলছি এই নিয়মটা প্রত্যেক দিন ফলো করবেন। ফলো করার পরে শেষের দিন আপনাকে একটা মোরগ লাগবে। সেই মোরগটা ওই জবাই দিতে হবে, মানে আপনার মন্ত্রপুত শেষ, তখন ওই মোরগটা জবাই দিয়া ওই যে মাদার গাছের যে গোড়া আছে ওই গোড়ার ভিতরে মোরগের যে রক্ত আছে ওইটা আপনাকে ঢেলে দিতে হবে। রক্ত দেওয়ার পরে পুনরায় আরেক মালা এই মন্ত্রটা জপ করবেন। সঙ্গে সঙ্গে মাদার হাজির হবে, নিচের মন্ত্র দেওয়া আছে। মন্ত্রটা আমি বলে দিতেছি, আপনারা শুনেন। এভাবে আপনারা কাজটা করতে পারেন। তামসিক সাধনা অবশ্যই, যেহেতু এটা তামসিক সাধনা, একটু হয়তো আপনার ভয়ভীতি আছে, কেননা মা কালীও ওখানে, যদি মা কালীর মন্দিরের সামনে যে মাদার গাছ আছে ওখানেও আপনারা করতে পারেন, অথবা নিজস্ব মাদার গাছ গাইরে নেয় সেখানেও করতে পারেন। যেটা গাইরে নেবেন অবশ্যই মাদার গাছ যেন পাকাপুক্তভাবে ফলন উঠে, তারপরে আপনারা এই কাজটা করতে পারবেন, নয়তো করতে পারবেন না। পুরাতন যদি মাদার গাছ হয় তাহলে করতে পারবেন। আর এর ভিতরে আপনাকে কিছু ভয়ভীতি দেখাবে, জিন পরি, ভূত পেত, এগুলো হয়তো একটু আপনাকে বিচলিত করার জন্য চেষ্টা করবে, কিন্তু এগুলাতে বিচলিত হবেন না। একাগ্রতার সাথে মন্ত্র জপ করবেন। মন্ত্র খুবই ছোট, কিন্তু আপনারা চাইলে শরীর বন্ধ করতে পারেন, নাও করতে পারেন। অবশ্যই শরীর বন্ধ করলে মাওলা আলীর মন্ত্র দেওয়া হয়, আপনাকে শরীর বন্ধ করতে হবে, নইলে স্বয়ং মা ফাতেমার বরকতময়ী মা ফাতেমার দেহবন্দি আপনাকে বন করতে হবে, তাহলে আপনারা এই বনগুলো টিকবে, নয়তো বা অন্য কোনো বন এখানে আর টিকবে না। আর অবশ্যই তসবিটা হতে হবে, বিশেষ করে যদি আপনারা সাধন ভজনে নামেন, একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে গুরুর দেওয়া তসবি বা গুরুর দেওয়া রুদ্রাক্ষ, গুরুর দেওয়া মালা ওর উপরে জপ করবেন, তাহলে কার্যকারিতা বেশি পায়। আর অবশ্যই রুদ্রাক্ষ হলে জাগ্রত করে নেবেন, তসবি হলে সিদ্ধি করে নেবেন, ওইটা মানে শুদ্ধি করে নেবেন। সিদ্ধি নয়, শুদ্ধি। এই শুদ্ধিকরণ যদি আপনারা না পান তাহলে উস্তাদের কাছ থেকে এটা জেনে নেবেন বা করে নেবেন। এই শুদ্ধিটা করে নেওয়ার পরে আপনারা এই কাজগুলো করতে পারেন। আর অবশ্যই মাদার সাধনা হলে পারে বা মাদার সাধনা করার আগে আপনাকে কিছু মিষ্টি দ্রব্য কোনো বাচ্চা কাচ্চাদেরকে সবার কাছে বন্টন করে দিতে হবে, অর্থাৎ সবার কাছে দিয়ে দিতে হবে, যাতে বাচ্চা কাচ্চারা খায়। তারপরে আপনারা সাধনায় বসলে আপনার সাধনা কখনো বিপদ আসবেও না, স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে তখন। তো মন্ত্রটা আপনারা শুনেন। এসমে আজম মোহাম্মদ পীর ইয়া আলী মাদার হাজিরান দোহাই মা ফাতেমা কি। ছোট্ট মন্ত্র আবার বলতেছি, এসমে আজম মোহাম্মদ পীর ইয়া আলী মাদার হাজিরান দোহাই ফাতেমা কি। এই যে মন্ত্রটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। যদি আমার এই সাধনাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর একটা কথা, যে আমার যে চ্যানেলটা আছে, নতুন চ্যানেল যেটা খুলছি, সেটার নাম হচ্ছে কবিরাজ মনির হোসেন। তো সেই চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আবারও বলতেছি, আমার চ্যানেল আছে যেটা নতুন আমি বানাইছি, সেই চ্যানেলটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার ওই চ্যানেলটা দেখতে পারেন অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।